পার্কে গিয়ে একটুখানি ভাটাইগো পাওয়ার জন্য তারা পয়সা দিয়ে কিন্তু খরচা করে উঠছে। কিছু লোক কিন্তু আবার একবার 2 সেকেন্ডের জন্য একবার মাথা ঘুরেছে বলে সারা জীবন মনে রাখছে। মানে কেন এরকম একটা জিনিস হবে, মানে হোয়াই শুড দিস থিং হ্যাপেন। আমার কাছে একটা মেয়ে আসে, একটা পাঞ্জাবি মেয়ে আসে, মেয়ে না, এখন তো বউ এখন বুড়ি হয়ে গেছে। আমি প্র্যাকটিসের ওয়ান অফ দি ফার্স্ট পেশেন্ট, তার 5 বছর আগে তার একটা পজিশনাল ভাটাইগো হয়েছিল। শুতে গেছে বিছনায়, বাইন করে মাথাটা ঘুরে গেছে, কয়েকবার করে দেখে বাইন করে মাথাটা ঘুরে গেছে। ফর দি লাস্ট 25-26 ইয়ার্স হচ্ছে আমার জীবনের বোধহয় ওয়ান অফ দি ফার্স্ট পেশেন্টস। রাত্রিবেলায় ভদ্রমহিলা বিছনায় শোয় না, সোফায় বসে থাকে। একটা আমি বললাম যে এর মধ্যে ওর হাতে এই বিনাইন প্যারাক্সিসমাল পজিশনাল ভার্টিগের অ্যাটাক হয়তো 10 বার হয়েছে, কিন্তু ও তো জানেই না, ও তো বিছানায় শোয়ই না, সারা রাত্রি সোফার মধ্যে বসে থাকে, অ্যান্ড শি হ্যাজ গট ইউজ টু ইট। তো ইটস সো ভেরি ট্রমাটিক ফর সাম পিপল। কিছু লোক আবার নিকো পার্কে গিয়ে ওই ভার্টিগোটাকে এক্সপিরিয়েন্স করে আবার নেমেছে, আবার পয়সা দিয়ে আবার উঠছে। পিকুলিয়ার জিনিস, মানে হোয়াই শুড দিস হ্যাপেন? তো এনিওয়ে, সো এটাকে একবার একটা অ্যানালাইজ করে দেখি, অ্যান্ড আই বি এক্সট্রিমলি হ্যাপি টু বি প্রুভড রং। এবং কোথায় আমি জানি না সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিতে হবে এখানটাতে। আমি কিন্তু সেটা আমাদের এখানে বলার একটা বড় উদ্দেশ্য। কারণ আর লট অফ ইট উইল বি রং, যেটা আপনাদের সঙ্গে মিলবে না। আচ্ছা, ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্টস অ্যাজ অফ টুডে, অ্যাজ উই রেকগনাইজ দেম টুডে, আর নট জাস্ট দিস রোটেটিং স্পিনিং পেশেন্টস or patients of imbalance. They have a lot of other problems like irrational behavior, poor concentration and forgetfulness. किसके पास रखा है? Price Waterhouse এর একজন সিনিয়র পার্টনার আমার কাছে বেলভিউতে, আমি জাস্ট বোধহয় 15 দিন আগে কথা বলছি, 15 দিন আগে দেখাতে এসেছেন, এসে আমাকে বলছেন যে জানেন তো ডাক্তারবাবু, আমি না আমার মেয়ের শ্বশুরবাড়িতে যখনই গেছি আমি দেখেছি 2 দিনের মধ্যে আমার মাথা ঘোরা অ্যাটাকটা হয়েছে, আমি সেই জন্য আজকাল আর যাই না। একটা এডুকেটেড অত বড় কাজ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছেড়ে বলছে আপনি কতবার গেছেন? আমি 3-3 বার গেছি, 3-3 বার গেছি। যেদিন গেছি 2 দিনের মধ্যে আমার একটা মাথা ঘোরা অ্যাটাক হয়ে গেছে। মানে অন্য সময় হয় না, প্র্যাকটিক্যালি হয় না, আমি আজকাল আর যাই না। ইরেশনাল বিহেভিয়ার, এটা তো একটা ওইরকম একটা এডুকেটেড লোকের কাছ থেকে কিন্তু এক্সপেক্টেড নয়। সে কেন এরা, কিন্তু তার হয়তো যখন অন্য একটা কারোর বাড়িতে গেছে, তার হয়তো যখনই গেছে তার হয়তো 2 দিনের মধ্যে একবার করে পেট ব্যথা হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে কনসার্ন না, সেটা কিন্তু বলছে না। মাথা গড়াকে নিয়ে সে কিন্তু একটা ইয়ে করছে। ইরেশনাল বিহেভিয়ার, পুয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড ফরগেটফুলনেস, এটা জানা যায় যে এদের আছে। দে হ্যাভ কগনিটিভ ডেফিসিটস অ্যান্ড শো পুয়ার কগনিটিভ স্কিলস ইন দ্য ডোমেন্স অফ মেমোরি, কনসেন্ট্রেশন, arithmetic and reading. They also have psychological and emotional disorders. Vertigo or imbalance are just one of their many problems. এটা কিন্তু একটা প্যাকেজ অফ সিমটমস নিয়ে আসে, সবসময় পুরোটাকে বলতে পারে না। হ্যাঁ, কিন্তু এই হচ্ছে কি এদের টোটাল প্যাকেজ। এইটাকে কিন্তু আমাদের যদি এদেরকে চিকিৎসা করতে হয়, আমাদের একটা হোলিস্টিক ট্রিটমেন্ট দরকার। এবার আমরা এটাকে let's go back into the physiology of maintenance of balance. Balance কি করে মেইনটেইন হয়? From these 3 types of sensory inputs, the brain is informed about the stability of the ground and the surroundings. আমাদের ভেস্টিবুলার ল্যাবিরিন্থ থেকে, আমাদের চোখের থেকে এবং পায়ের মধ্যে যে প্রোপ্রায়োসেপ্টরস গুলো আছে, এইগুলো থেকে ইনফরমেশন ব্রেনে যাচ্ছে। ব্রেন এইটাকে থেকে পারসিভ করছে অ্যাবাউট দি স্টেবিলিটি অফ দি গ্রাউন্ড অ্যান্ড দি সারাউন্ডিংস করে ব্রেন একটা মোটর আউটপুট জেনারেট করছে, যেই মোটর আউটপুটটা আমাদের বডির 2টো গ্রুপ অফ মাসেলসে ডাইরেক্টেড হচ্ছে। ওয়ান গ্রুপ অফ মাসেলস ইজ দি মাসেলস অফ দি ট্রাঙ্ক, মানে এই আমাদের ওই স্কেলিটাল মাসেলসগুলো। এটা রিফ্লেক্সলি যেই ব্রেন খবরটা পেলো যে আমি এই দিকে টিল্ট করে যাচ্ছি, ইমিডিয়েটলি আমাদের ভেস্টিবুলার স্পাইনাল রিফ্লেক্স সিস্টেমটা এই সাইডের বডির মাসেলসগুলোকে কন্ট্রাক্ট করালো, যাতে আমি স্টেবল এইভাবে সোজা হয়ে দাঁড়ানো। এই কারেকশনটা রিফ্লেক্সলি হয় এবং সব সময় একটা 100% কারেকশন হয়, কখনো 100.1% হবে না বা 99.9% হবে না। যদি 100.1% হয়, যদি এটা বেশি কন্ট্রাক্ট করে যায়, তাহলে কি হবে? যেই এই দিকের মাসেলটা কন্ট্রাক্ট করলো, আমি কিন্তু এই দিকে ঝুঁকবো, সেটাও যেমন হবে না।
আবার আমি এটা একটুখানি আনকারেক্টেড থাকলো সেটাও হবে না, আমি কিন্তু একদম ভার্টিক্যাল প্রত্যেকবার, যেমনই আমার কন্ডিশনটা থাক আমি কিন্তু প্রত্যেকবার ভার্টিক্যালি হব। এই জিনিসটাকে কন্ট্রোল করে সেরিবেলাম। সেরিবেলাম ফাইন টিউনস দি মোটর আউটপুট, যে এই মাসেলটা এতক্ষণ এত মিলি সেকেন্ড কন্ট্রাক্ট করবে, 39.48% করবে, তার 4 মিলি সেকেন্ড পরে এই মাসেলটা এতটা কন্ট্রাক্ট করবে, এই ফুল কম্পিউটেশনটা সেরিবেলাম হয়। The other group of muscles to which this motor output is directed হচ্ছে কি vestibular ocular reflex system, এই vestibular ocular muscles, এটা vestibular ocular reflex system এর মাঝখান থেকে কাজ করে। এর ফিজিওলজিটা কি, আমি ধরুন এখানটাতে দাঁড়িয়ে আছি, আমার 30 ফিট দূরে একটা গাড়ি রয়েছে, তো গাড়ির ইমেজটা আমার চোখের ওপরে রয়েছে। It is not cast in the entire retina, it is cast in the most sensitive part of the retina which is known as the fovea. যে গাড়ির ইমেজটা আমার ফোবিয়ার মধ্যে এইভাবে রয়েছে, আমি যতক্ষণ স্টেবল রয়েছি ততক্ষণ গাড়িটা একদম আমার ফোবিয়াতে ফিক্সড হয়ে রয়েছে ইমেজটা। ভেস্টিবুলার সিস্টেমের ফাংশনটা হচ্ছে গিয়ে গেজ স্টেবিলাইজেশন অ্যান্ড পস্চুরাল স্টেবিলাইজেশন। পস্চুরাল স্টেবিলাইজেশনটা আমাদের ভেস্টিবুলার স্পাইনাল রিফ্লেক্স সিস্টেম করছে, গেজ স্টেবিলাইজেশন আমাদের ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্স সিস্টেম করছে। গাড়িটা যখন রয়েছে, আমি যখন দাঁড়িয়ে রয়েছি, একদম ইমেজটা ফিক্সড হয়ে রয়েছে, গেজটা স্টেবল রয়েছে। এবার ধরুন আমি মাথাটাকে এইভাবে নাড়ালাম বা গাড়িটা চলতে আরম্ভ করলো, তখন কি হবে, এই ইমেজটা ফোবিয়া থেকে স্লিপ করে লেস সেন্সিটিভ পার্টস অফ দি রেটিনাতে যাবে। যেই যাবে তখন ব্রেন সেটাকে ইন্টারপ্রেট করবে অ্যাজ আ সেন্স অফ মুভমেন্ট, যেটাকে আমি ফিল করব অ্যাজ মাথা ঘোরা। কিন্তু ডে ইন অ্যান্ড ডে আউট আমরা মাথা এমনি করে ঘোরাচ্ছি, চলতি জিনিস দেখছি, কিন্তু কিছু হয় না। হয় না কেন? তার কারণটা হচ্ছে যে যেমন গাড়িটা এইদিকে যেতে আরম্ভ করলো, আমার চোখটাও কিন্তু এইভাবে নড়তে আরম্ভ করবে, যাতে ইমেজটা কিন্তু স্লিপ করবে না, ইমেজটা ফিক্সড থাকবে। যদি ইমেজটা স্লিপ করে যায় সেটাকে মেডিকেল ভাষায় বলে রেটিনাল স্লিপ। যেই রেটিনাল স্লিপ হবে তখন আমার ভেস্টিবুলার কর্টেক্স এটাকে ইন্টারপ্রেট করবে অ্যাজ আ সেন্স অফ মুভমেন্ট, আর আমার মাথাটা ঘুরে উঠবে। আমি যদি এই এমনি এমনি করি তখন কিন্তু এ পারবে না, তখন কিন্তু এর যেটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির বাইরে চলে গেল, তখন কিন্তু আমার মাথাটা ঘুরে যাবে। কিন্তু আমি এমনি এমনি করলে কিন্তু কিচ্ছু হবে না। এই হচ্ছে কি ডিফারেন্সটা। তো এই সিস্টেমটাকে বলে ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্স সিস্টেম। এখানেও কোন মাসেলটা কতটা কন্ট্রাক্ট করবে, কি স্পিডে করবে, কতক্ষণ করবে, আমি যদি শ্রীহরিকোটাতে দাঁড়িয়ে রকেট লঞ্চিং দেখি, সেটা ওই অ্যাঙ্গেলে ওই স্পিডে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের চোখের মাসেলটা এত নিখুঁত করে কন্ট্রাক্ট করবে যে ওটা যে অ্যাঙ্গেলেই যাক, যে স্পিডেই যাক, আমাদের চোখটা কিন্তু সেইভাবে নড়বে যাতে ইমেজটা একদম স্লিপ না করে। এইটার নাম হচ্ছে কি ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্স সিস্টেম। এখানে সেরিবেলাম ফাইন টিউন করছে। এবার যেটাকে আমাদের লাস্ট 10 বছরের রিসার্চে জার্নালে এসছে, সেটা হচ্ছে অল দিস ইজ জাস্ট এ পার্ট অফ দি ব্যালেন্স সিস্টেম। মেইন জিনিসটা কিন্তু ডিটারমিন করা হচ্ছে কগনিটিভ সিস্টেম ডিটারমিনস দ্য নেচার অফ দি রেসপন্স। যে আমি একটা বাড়িতে রুগী দেখতে গেছি, রুগী দেখতে গিয়ে তার 4 তলা থেকে 5 তলায় যখন আমাকে উঠতে হয়েছে, ওই 4 তলা থেকে 5 তলার সিঁড়িটা কিন্তু খুব রিকেটি সিঁড়ি, আমাকে খুব করে করে যেতে উঠতে হয়েছে। আমি 5 বছর পরে যখন দেখতে এসেছি তখন কিন্তু, বা দ্যাট উইল কাম টু লেটার, ভেস্টিবুলার মেমোরির কথা যখন বললো, এইখানটাতে কিন্তু আমি পাটা কোনখানে দেবো, কিভাবে দেবো যাতে আমি উল্টে না পড়ে যাই, এটা কিন্তু আমার ইন্টেলিজেন্স আমাকে বলে দিচ্ছে যে আমি এইখানে পাটাকে দেবো, তারপরে পাটাকে এইখানে দেবো, তারপরে এটাকে দেবো। আমি যেটাকে পারসিভ করলাম তার বেসিসে আমার ব্রেন কিন্তু আমার ইন্টেলিজেন্স আমাকে হেল্প করছে ডিসাইড করতে যে হাউ উইল আই মেনটেন মাই ব্যালেন্স। তারপরে সেই মাসেলগুলোকে আমি পার্টলি কনসিয়াসলি পার্টলি সাবকনসিয়াসলি কন্ট্রাক্ট করি, বডিটাকে মেনটেন করিয়ে আমি না পড়ে গিয়ে আমি জায়গাটাতে রিচ করছি। মেন ডিসিশনটা ইটস আ কগনিটিভ প্রসেস। এখন আমার এই ধরনের লেকচারগুলো তো এই সৌভাগ্য বা দুর্ভাগ্যটা তো কখনো হয় না যে আমি সাইকিয়াট্রিস্টদের সামনে বলতে পারবো, এখানটাতে আমাকে আইডিয়াটাকে সেল করতে হয়। সেই জন্য আমার এর পরের স্লাইডটাতে যেটা, সেটা আপনাদের কাছে খুবই নতুন, মানে আপনাদের কাছে জল ভাত, কিন্তু এটা আমার অন্য অডিয়েন্স যেখানে আমাকে বলতে হয় তাদের কাছে এটা নতুন। সেটা হচ্ছে যে এরা কিন্তু কেউ কগনিটিভ কথাটা সম্পর্কে জানে, শুনেছে, কিন্তু কগনিশন জিনিসটা কি কোনো আইডিয়া নেই। যে নিউরোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট নয় সে কিন্তু কিচ্ছু জানে না অ্যাবাউট কগনিশন, কারণ এটা আমাদের পড়ানো হয় না। আমাদের অল্প স্বল্প সাইকিয়াট্রি পড়ানো হয়েছে আন্ডার গ্র্যাজুয়েটে, কিন্তু সেই ক্লাসগুলো আমার খুব সন্দেহ হচ্ছে যারা সাইকিয়াট্রিস্ট নয় তারা কতটা করেছে বা কতটা সে জানে। অন্য স্পেশালাইজেশনগুলো সম্পর্কে কিন্তু ডাক্তারদের খানিকটা খানিকটা থাকে, নলেজ থাকে। সাইকিয়াট্রি সম্পর্কে কিন্তু কারোর, যারা সাইকিয়াট্রিস্ট নয় তাদের কিন্তু কোনো নলেজ নেই। তো অতএব আমাকে একটুখানি
বলার সুযোগ দিতে হবে অ্যাবাউট হোয়াট ইজ কগনিশন। Cognition, what is it? Cognition is the highest level of mental information processing in the brain and consists of the actions of first acquiring knowledge through the senses of sight, smell, sound, touch, taste and balance, and then using the acquired knowledge to achieve a desired goal. এই ডেফিনেশন কিন্তু আমার নিজের তৈরি ডেফিনেশন নয়, এটা সাইকোলজির বই থেকে নেওয়া ডেফিনেশন। অর্থাৎ এইটা নিয়ে আমাকে কিন্তু কেউ ক্রস করবার চেষ্টা করবেন না, আমার তৈরি জিনিস নয়। Past experiences stored in the memory are retrieved to contemplate what the future could be and what could be the consequences of the action, and accordingly the action is executed. এই প্রসেসটাকে আমরা মানে ইয়ার বইতে সাইকোলজির বইতে কগনিশন বলে বলা হয়। দিস এন্টায়ার প্রসেস ইজ কল্ড কগনিশন, অ্যাকোয়ারিং দি নলেজ অ্যান্ড ইউজিং দি নলেজ ইউজিং আওয়ার সেন্সেস, এইটাকে হচ্ছে গিয়ে ফুল জিনিসটাকে কগনিশন বলে। এখন লেটস কগনিশনের পার্টসগুলো হচ্ছে গিয়ে পারসেপশন, মেমোরি, অ্যাটেনশন, রিজনিং অ্যান্ড জাজমেন্ট অ্যান্ড প্রবলেম সলভিং অর এক্সিকিউশন অফ অ্যান অ্যাকশন। এইগুলো ডিফারেন্ট পার্টস, কিন্তু এটা একটার পরে একটা যে হয় সেরকমটা না, ইটস আ কম্বিনেশন অফ এভরিথিং টুগেদার, একসঙ্গে এই কাজটা হয়। এবার আমরা দেখি যে মানে আপনাদের ডোমেন থেকে আবার আমাদের জায়গায় ফেরত আসি, টু সেফার গ্রাউন্ডস। কগনিশন অ্যান্ড দি মেনটেনেন্স অফ ব্যালেন্স। মেনটেনেন্স অফ ব্যালেন্সে এবার এই যে আমরা ফিজিওলজিটা নিয়ে কথা বললাম যে কী করে বডি ব্যালেন্সটা মেনটেন হয়, এবার মেনটেনেন্স অফ ব্যালেন্সে কগনিশনটা কী করে আসে দেখুন। মেনটেনেন্স অফ ব্যালেন্স ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট মিনস অ্যাকোয়ারিং নলেজ অফ দি অনগোয়িং রিয়ালিটি থ্রু দি ভিজুয়াল, প্রোপ্রাসেপটিভ অ্যান্ড ভেস্টিবুলার সেন্সেস। হোয়াট ইজ দিস? দিস ইজ পারসেপশন। পারসেপশন জিনিসটা আপনি ইটস এ ফার্স্ট পার্ট অফ কগনিশন। আপনি যদি একটা ক্লাসে 10টা ছেলে থাকে, তাদেরকে আপনি 2 পাতা পড়তে দিলেন, পড়ে তারপরে 10 মিনিট ধরে তাদেরকে বললেন যে 2 পাতা পড়, তারপরে কোয়েশ্চেন ধরা হলো। দেখবেন যে যদি 10টা ছেলে ক্লাসে থাকে, এক একজনের পারসেপটিভ পাওয়ারটা কিন্তু ডিফারেন্ট। তারপর আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন, দেখবেন যে একজন 10-এ 10 পাবে, একজন 10-এ 0 পাবে, বাকিগুলো 9 থেকে 2 এর মধ্যে পারবে। তার এটা কি যে আমাদের পারসেপটিভ পাওয়ার ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট পিপল। এটা কখনো অর্থাৎ কি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, বা আমি একটা পিচ্ছিল জায়গায় দাঁড়িয়ে আছি, স্লিপারি জায়গায় দাঁড়িয়ে আছি, আপনিও আর একটা ইকুয়ালি স্লিপারি জায়গায় দাঁড়িয়ে আছেন। আমি এইটা থেকে কতটা ইনফরমেশন ব্রেনে নিয়ে পারসিভ করতে পারলুম অ্যাবাউট দি স্টেবিলিটি অফ দি গ্রাউন্ড অ্যান্ড দি সারাউন্ডিংস উইল বি ডিফারেন্ট বিটুইন ইউ অ্যান্ড মি। কারণ আপনার পারসেপটিভ পাওয়ার যদি আমার চেয়ে বেটার হয়, আপনি অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করে নেবেন about the stability of the ground and the surroundings. আমার যদি কম হয়, আমি কিন্তু কম পাওয়ার, কম পারসিভ করব। এটাকে কিন্তু অর্থাৎ it will differ from person to person. Perception is one of the primary parts of cognition. Second হচ্ছে কি establishing coherence between the different sensory inputs and by comparing with previously stored experiences. Integration and memory recall. আমি একটা বাড়িতে রুগী দেখতে গেছিলাম, 4 তলা থেকে 5 তলা পর্যন্ত যখন উঠেছিলাম, খুব কষ্ট করে উঠেছিলাম 4 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠবার সময়। আমি 5 বছর পরে যখন সেই একই বাড়িতে দেখতে গেলাম, তখন কিন্তু আমি ওই 4 তলা থেকে 5 তলাটা পর্যন্ত কিন্তু অনেক ইজিলি উঠেছি। কেন? আমার ভেস্টিবুলার মেমোরি থেকে আমার পাস্ট এক্সপিরিয়েন্সেসটাকে আমি রিট্রাইভ করেছি, করে তখন আমি অনেক বেটারভাবে ডিসিশন নিতে পেরেছি যে কি করে আমি এখান থেকে উঠবো। তো এইটা হচ্ছে আমি মেমোরি রিকল করলাম। সো এস্টাবলিশিং কোহেরেন্স বিটুইন দি ডিফারেন্ট সেন্সরি ইনপুটস অ্যান্ড বাই কম্পেয়ারিং উইথ প্রিভিয়াসলি স্টোর্ড এক্সপিরিয়েন্সেস, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড মেমোরি রিকল। দিস অলসো ইজ আ পার্ট অফ কগনিশন। থার্ডটা কি ইন্টিগ্রেটিং দি ইনপুটস ইন দ্য ব্রেন টু কম্প্রিহেন্ড দি রিয়ালিটি অ্যাবাউট দি স্টেবিলিটি অফ দি গ্রাউন্ড অ্যান্ড দি সারাউন্ডিংস। এখানে কিন্তু আবার বুদ্ধির ব্যাপারটা এলো। সেখানটাতে আমি এখানে 6-7 রকমের ইনপুট আমার ব্রেনে ঢুকছে। এই দিকে 3টে, মানে এদিকে ভেস্টিবুলার ল্যাবিরিন্থ, এইদিকে প্রোপ্রাসেপ্টরস, এদিকে চোখ, এদিকেও আরো 3টে, 6টা ঢুকলো। এই 6টা জিনিস ঢুকে আবার ভেস্টিবুলার মেমোরি থেকে ইনফরমেশন রিট্রাইভ করলো, তার সঙ্গে কম্পেয়ার করলো, করে তারপরে ইন্টিগ্রেটিং দ্য ইনপুটস ইন দ্য ব্রেন টু কম্প্রিহেন্ড দি রিয়ালিটি অ্যাবাউট দি স্টেবিলিটি অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড দি সারাউন্ডিংস। এই 7-8টা ইনফরমেশন আমি নিলাম, নিয়ে আমি এবার বুঝলাম যে এটা কতটা স্টেবল।
এই যে বোঝার ক্ষমতাটাও কিন্তু আপনার আমার এক নয়। কেউ দুপাতা পড়ে ঝপ করে বোঝে, কেউ অনেক দেরিতে বোঝে, বা কেউ অনেক কম বোঝে। অতএব এই যে কম্প্রিহেন্ড অ্যাবাউট দি রিয়ালিটি, ইট উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট পিপল। তো এই কম্প্রিহেনশনের পাওয়ারটা ইটস অলসো এ পার্ট অফ কগনিশন। আপনার যদি বুদ্ধি বেশি হয় তাহলে আপনি আমাকে অনেক বেটার কম্প্রিহেন্ড করবেন। ইয়ে হচ্ছে